গুড মর্নিং টু অল। একটা সুন্দর সকাল, দেখো আকাশটা কত সুন্দর, ঝলমলে রোদ। আজকে হচ্ছে 29শে আগস্ট, শুভ থার্সডে। তো চলো একটা ছোট্ট জিনিস শেয়ার করি। দেখো, প্রত্যেক দিন রাত্রিরে আমি একটা কি দুটো রুটি বাঁচানোর চেষ্টা করি। এটা আমার একটা এভরিডে মাস্ট বি রিচুয়াল হয়ে গেছে। তো সেই রুটিটা আমি ছোট ছোট করে টুকরো করেছি। চলো এবার দেখি এটা নিয়ে আমরা কি করব। দেখো, বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে অ্যাজ এ হিউম্যান বিইং। আমাদের কিছু দায়িত্ব আছে। ভগবান আমাদের মানুষ করে পাঠিয়েছেন, হাত পা সক্ষম রেখেছেন, মন মস্তিষ্ক সবল রেখেছেন। আমরা শুধু যে নিজে খাবো, নিজে পরবো, নিজে ইনকাম করব সেটা তো নয়, তার সাথে আমাদের প্রকৃতির ওপর কিছু আমাদের কর্তব্য তো আছে। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। ভগবান যে আমাদের সোলটাকে হিউম্যান বডির মধ্যেই দিয়েছে রাদার দ্যান কোনো পশু পাখি, তো সেটা তো আমাদের কিছু তার জন্য প্রকৃতিকে আমাদের রিটার্ন দিতেই হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পীর বাবা, দুদিন আগেই এখানে বাৎসরিক পুজো হয়েছে। জয় পীর বাবা। তো সুন্দর একটা প্রকৃতি দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ সুন্দর একটা প্রকৃতি, ভীষণ রকম আর্লি মর্নিং এখন। তো যেটা বলছিলাম, দেখো এভরিডে আমি আমার ছাদে এরকম দুটো বাটি রেখেছি। একটাতে একটু আগে এসেই আমি ফ্রেশ জল দিয়ে গেছি, আর এই রুটিগুলো আমি এখানে দেব বার্ডসদের। তোমরা এই রিচুয়ালটা অবশ্যই করো, কেন কি দেখো পাখিদেরও খাওয়ার কিছু থাকতে হবে, রাইট? পাখিরা এমন একটা প্রাণী হয়ে গেছে, আস্তে আস্তে সব কিন্তু বিলুপ্ত প্রায় হতে চলেছে। আজ না হলেও কিছু বছরের মধ্যে, 50-60 বছরের মধ্যে অনেক পাখি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কারণ কি, খাদ্যের অভাব। প্রথমত এই নেটওয়ার্ক একটা ইস্যু রয়েছে অবশ্যই। নেটের জন্য অনেক পাখি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার ছাড়াও যেটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে পাখিদের খাবার কিছু থাকছে না। গাছে ধরো কোনো সেরকম ফল কোনো সময় থাকছে না, কারণ যারা গাছ লাগায়, যারা ফল চাষ করে, তারা সব ফলই পেরে নেয়। তো পাখিরা খাবেটা কি? আগেকার দিনে, আজ থেকে 100 বছরও আগে যেরকম গাছে গাছে ফল থাকতো, পাখিরা খেত, এখন কিন্তু সেই পরিমাণ কমে গেছে। পাখির ডাকটা শোনাও আমাদের কাছে একটা হেভেনলি লাইক ফিলিংস হয়ে গেছে। তো এই ছোট ছোট রিচুয়ালগুলো আমরা করতেই পারি এভরিডে। সকালবেলা উঠে আমরা যদি একটুখানি পাখিদের জন্য কিছু করি, পাখিদের যদি এরকম একটু খেতে দিই। দেখো, প্রত্যেক দিন সকালে এসে আমি দেখি এটা শেষ হয়ে গেছে। তো আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে নিজে চা খাওয়ার আগে আমি এই কাজটা অবশ্যই করি, আমার এভরিডে রিচুয়ালের মধ্যে পড়ে। ছাদে এসে একটা ফ্রেশ ওয়াটার দিয়ে দিই, বাটিটা ধুয়ে, আর এটাতে আমি আগের দিনের থাকা রুটি দিই। কোনো রুটিটা আমি মাস্ট রাখি, ওদের জন্যেই রাখি আমি এক্সট্রা করে। আরও যদি কোনো দিন নাই বা থাকে, আমি বিস্কুটও দিই। তো তোমরাও এটা করো, কারণ আমাদের কিছু দায়িত্ব তো সমাজের ওপর আছে, বলো, কিছু দায়িত্ব আমাদের তো মাদার নেচারের ওপর আছে, তারই সন্তান পাখিরা। তো আমাদের হিউম্যান বিইং করে পাঠিয়েছে, কিছু তো করতে হবে, তাই না? তো এই ভালো ভালো জিনিসগুলো, এই মূল্যবোধগুলো তোমরা অবশ্যই তোমাদের বেবিদের শেখাবে, বেবিদের শেখাও বা যে পাখিদেরও ভালোবাসতে হয়, পশুদেরও ভালোবাসতে হয়, তাদের হার্ট করতে নেই, তাদের খেয়াল রাখতে হয়। দেখবে আখেরে তোমার বাচ্চা একটা ভালো মানুষ তৈরি হবে। কে কত কোর্স করছে পরীক্ষার, তার থেকেও বড় ভালো মানুষ তৈরি হবে। আর এই হচ্ছে আমি, একদমই কথা বললাম তাই গলাটা কাঁপছে। আর এটা আমার 4 তলার ছাদ, তো বুঝতেই পারছো সকালবেলা একটু উপর নিচে করলে একটু কষ্ট হয়। তো যাই হোক, এই জিনিসগুলো তোমরা করো, আশা করি ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আমি তো এভরিডে করি, এভরিডে। মানে এরকম আমি যদি খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে না থাকি, তাহলেই শুধু হয়তো এই জিনিসটা বাদ যায়। তো আদারওয়াইজ আমি তো পুরো এভরিডে চেষ্টা করি, আর যেন আমি করে যেতে পারি। ভগবান যেন সেই সামর্থ্য আমার রাখে, সেই মনটা আমার রাখে যে আমি যেন এগুলো করতে পারি। মনে বিষ ঢোকা বড় পাপ, মনে বিষ যেন আমার না ঢোকে কোনোভাবেই। তো এই পজিটিভ জিনিসগুলো যেন আমি করে যেতে পারি, পজিটিভ কিছু যেন নেগেটিভ না হয়। তো তোমরাও এগুলো করো, দেখবে ডেফিনেটলি ভালো লাগবে। টাটা।